বিট্টলনাথ গোসাইজির চরিত্র বড়, তিনি কলিযুগেতে দাপরের সেবা প্রকাশ করেছিলেন। শ্রীনাথজির এই কলিতে তিনি প্রকট করেছিলেন দাপরের সেবা ভাবনা। অষ্টছাপে বলা হয়েছে 8 বার ভগবানের সেবার জন্য তিনি কি করেছিলেন। দেখুন, আমাদের এই প্রেম মার্গে, রসমার্গের পুষ্টিটা দুটি জিনিসের দ্বারা হবে। পুষ্টি ভজন, আজ দুপুরে মনে হয় আমি এই বিষয়ে একটু আস্বাদনের চেষ্টা করছিলাম। আমাদের ভজনটা এই যে গৌড়ীয় মহাপ্রভুর পথপ্রদর্শিত ভাগবত ধর্মে আমাদের এটা হবে পুষ্টির ভজন। কি ভজন বললাম? পুষ্টি। 3 বয়সে সন্তানের ওজন 5 কেজি, 2 বছর পরেও ওজন সেই 5 কেজি, তার মানে তার পুষ্টির অভাব থেকে যাচ্ছে। মা চিন্তার ভাঁজ পড়ে গেছে, সন্তানের পুষ্টি। তা আমরা যে ভজন করব, আমাদের ভজনটা হলো পুষ্টি মার্গীয় ভজন। তাতে ভগবান প্রীত হচ্ছে কিনা, তিনি আনন্দ পাচ্ছেন কিনা, আমার সেবাতে তিনি সুখ পাচ্ছেন কিনা, এটা বোঝা যাবে কি করে? প্রাতঃস্মরণীয় বড় পণ্ডিতজি, রাধাকুণ্ড তটাশ্রয়ী বড় পণ্ডিতজি বলেছিলেন, ঠাকুরকে যখন সিঙ্গার করবেন না, ঠাকুরকে যখন ভোগ রাগ করবেন, তখন গুনগুন করে সুরলহরীতে গোবিন্দের বা রাধারানী নিতাই গৌরের দিকে বলবেন কি, আমার সেবা তুমি গ্রহণ করেছে তো, আনন্দ পেয়েছে তো? বলে উত্তর দেবে তো দেবে। যখন খুব প্রীতি অনুরাগে নিষ্কপটে প্রাণ ঢালা নিবেদনে তাকে সেবা করবেন, সিঙ্গার করবেন, ভোগ লাগাবেন, ওটা গ্রহণ করেছে কিনা উত্তর উনি দেবে। মৌন মুদ্রায় থাকলেও দেবে। ঠোঁটের কোণে আর চোখের কোণে দেখবেন একটা জল জল করে হাসি উঠেছে, তার হাসি উঠেছে, ওটা জানিয়ে দেবেন আপনাকে আমি গ্রহণ করেছি। সেবার পরেও, সিঙ্গারের পরেও যদি বিগ্রহের দিকে তাকিয়ে থাকেন, মনটা প্রসন্ন নয়, আমি বলে দিতে পারি উনি আপনার সেবার দিকে সুখী হননি। তার কাছে প্রশ্ন করতে হয়, জিজ্ঞাসা করতে হয়, তুমি আনন্দ পাচ্ছ তো হে প্রিয়? তুমি সুখ পাচ্ছ তো? এই জন্য শুধু নিয়মতান্ত্রিক যান্ত্রিক সেবা আমাদের জন্য নয়, আমাদের এই ভজনটা পুষ্টির ভজন। পুষ্টি হচ্ছে কিনা? পুষ্টির ভজন। এই যে হরি কথা, হরি নাম, বিগ্রহ সেবা, এই সকল কিছুতে পুষ্টি আসবে, রস সিক্ততা আসবে, হৃদয় বিস্তার হবে, নির্মল হবে। এই পুষ্টিটা হলো অনুরাগ বৃদ্ধি পাবে, ক্রম অনুরাগটা, প্রীতি ধর্মটা বৃদ্ধি পাবে। তবে শুনুন, আপনাদের বিট্টলনাথ গোসাইয়ের এক শিষ্য ছিলেন, খুব মার্মিক ঘটনা, খুব ধ্যান দিয়ে শুনুন। ওনার শিষ্য করেছেন কি, শ্রীনাথজির মস্তকে একটা চৈত্রের গোলাপ পাওয়া যেত উত্তর ভারতে। সেই গোলাপ অসাধারণ, আমাদের এরকম লাল গোলাপ না, সাদা গোলাপ না, একটা বিচিত্র বৈচিত্র্যময় গোলাপ, চৈত্র মাসেই ফোটে। তো বাজারে কিনতে গিয়ে দোকানদার 1 টাকা দাম চেয়েছে। 1 টাকা যে বের করতে যাবে, এক সেনার শাসকের এক সেনা এসে বলছে, রাজার জন্য এই গোলাপটা পছন্দ হয়েছে, দাও আমি 2 টাকা দিচ্ছি। শ্রীনাথজির সেবক তখন বলছে, ভক্ত তখন বলছেন, আমি 10 টাকা দেবো, আমায় দাও। এই দর বাড়াতে বাড়াতে 500-600 বছর আগে 1 টাকার মূল্য সাধারণ না, 1000 টাকায় উঠলো। ভক্ত 1000 টাকায় দর বাড়িয়ে দিয়ে বলছে কি মনে মনে, হে শ্রীনাথ, হে প্রিয় পরম, নিজেকেই যদি আজ বিক্রি করে দিতে হয়, দেব তবু ফুল দিয়ে তোমাকে আমি সাজাবো। আজ আমি যদি বিক্রি করে দেই নিজেকে, তোমাকে সাজাবো। 1000 টাকা যা ছিল ঘটি বাটি কম্বল বিক্রি করে সেই ফুল যখন মস্তকে দিয়েছে, শ্রীনাথজি বলে, আহা কি সুন্দর লাগছে তোমায় গো, আহা কি অপূর্ব লাগছে তোমায়। যেই ফুল নিবেদন করেছে, এদিকে গিরি গোবর্ধনে জ্যোতিপুরাতে তখন শ্রীনাথজির মন্দির ছিল। তো শ্রীনাথজিকে বিট্টলনাথ গোসাইজি সেবা করতে গিয়ে সাক্ষাৎ বিগ্রহ তো কথা বলতেন, চেয়ে খেতেন, সঙ্গে সঙ্গে বিগ্রহ মাথা নত করেছে। যেই মাথা নত করেছে, ওখানের ভক্তের দেওয়া গোলাপটা গিরি গোবর্ধনে শ্রীনাথজির মাথা থেকে সামনে পড়ে গেছে। বিট্টলনাথ গোসাই বলছেন, এই গোলাপ তো তোমার সিঙ্গারে আমি দেইনি, এটা কোথা থেকে এলো? শ্রীনাথজি বলো, এই গোলাপ তো আমি তোমার মাথায় দেইনি।
বললেন তোমার এক শিষ্য 1000 টাকা সর্বস্ব খুইয়ে আমাকে আনন্দ দেবে বলে গোলাপটা দিয়েছে, ওকে বলে দিও ওর প্রেমের কাছে, ওর ভালোবাসার কাছে আমি মাথা নত করতে বাধ্য হয়েছি, ওর ভালোবাসার কাছে আমি নিজের মাথা নত করতে বাধ্য হয়েছি, ওকে জানিয়ে দিও। সেবাটা হতে হবে পুষ্টি মার্গে। এই জন্য যাদের সামর্থ্য আছে ঘরের বিগ্রহের উত্তম সেবা দিবেন। দায় সারা দিয়ে কিছু হয় না গো। যাদের সামর্থ্য নাই তো পত্রং পুষ্পং ফলং ত্বং এই শ্লোক আছে, অনুরাগ দিয়ে দিন, জল ফুল ফল দিন, কিন্তু সামর্থ্য যদি থাকে উত্তম বস্তু ভগবানকে দিতেই হবে, ভক্তকে দিতেই হবে। সামর্থ্য যদি থাকে, অনুরাগ চাই, অনুরাগের ভজন ছাড়া, পুষ্টির ভজন ছাড়া, আর এই পুষ্টি অনুরাগ সেবাতে আর হরিকথাতে। আমাদের ভজনের পুষ্টিটা এই দুটো উপাদানে, এক হরিকথা আর এক সেবা। আচ্ছা, বিট্টলনাথ গোসাইজি কি করতেন জানেন? 56 ব্যঞ্জন দিতেন প্রতিদিন। ওই যে বললাম কলিতে দাপরের সেবা প্রকাশ করেছিলেন উনি। সুরের দ্বারা, রাগের দ্বারা যখন সেবা দিচ্ছেন কি হয়েছে জানেন? বেগুনের একটা শক্ত ভোটার অংশ ওই 56 ব্যঞ্জনের মধ্যে একটাই দেখে ফেললেন। দেখে আপনার কি বলবো, মন্দির থেকে বেরিয়ে এসে বললেন, শ্রীনাথ আমি কাল সকালেই গৈরিক বসন্তরে সন্ন্যাস নিয়ে জগন গেলে গিয়ে আমার এই দেহ ছাড়বো, কারণ কত কষ্ট হয়েছে আর সেবা পেতে তোমার। এই হেয় অংশটা আজ তোমার সেবাতে কতটা কষ্ট পেয়েছে, কি অনুরাগ দেখুন। বলছেন কাল সকালে আমার সেবার যোগ্যতা নেই, অধিকার নেই, আমি কাল সকালেই গৌরিক বসন রাঙিয়ে রেখেছে রাত্রে, আমি চলে যাব। কি বলবো আপনাদের, হৃদয় না দৌড়ে মুষ্টে আছে, কি অনুরাগ এদের। শ্রীনাথজি ওর বড় পুত্র গিরিধারীকে বলছে, গিরিধারী রাতে আমার সব কাপড়গুলো তুই ওই রঙিন রক্তিম ওই অনুরাগের যে গৌরিক রং, ওই রঙে রাঙিয়ে শুকাতে দে। ভগবানের নির্দেশে ওনার বড় পুত্র বিট্টলজির বড় পুত্র, গোসাইজির বড় পুত্র গিরিরাজজি করেছেন কি ওই কাপড়গুলো ওই রকম গেরুয়া রঙে রাঙিয়ে শুকাতে দিয়েছে। সকালবেলা কাপড় তুলতে গিয়ে বিট্টল গোসাই বলছেন, এই ঠাকুরের সব বসনগুলো এভাবে রাঙিয়েছিস কেন, আমার মধ্যে সন্ন্যাসের মতো? বলে বাবা তুমি গিয়ে শুনে এসো, কাল নির্দেশ দিয়েছিস। শ্রীনাথজি আমাকে নির্দেশ দিয়েছে, মন্দিরে গিয়ে বলছেন আমি সন্ন্যাস নেব তোমার সেবার অযোগ্য বলে, সেবা আমি পরিপাটি জানি না বলে তুমি কাপড় রাঙিয়েছো কেন? শ্রীনাথজি কি বললো জানেন? শ্রীনাথজি দুই চোখের কোণে প্রেমাস্ত্র চিকচিক করে উঠে বলল, তুমি যদি না থাকো আমিও থাকবো না, আমিও তোমার সাথে বনে যাবো, আমিও তুমি যদি না থাকো আমিও থাকবো না, আমিও তোমার সাথে সন্ন্যাস নিয়ে বনে চলে যাবো, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। এই হলো আমার প্রিয় পরমের চরিত্র। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো, আমি তোমার সাথে চলবো, আমিও তোমার সাথে যাব। এই যে সেবা না, এই সেবা এনাদের এমনই ছিল। দেখুন এই শ্রীনাথজি মাঝে মাঝে বিট্টলজির সাথে খেলতেন। এমন এমন সকাল শক্করসে এনাদের অষ্ট সখা ছিল। অষ্ট সাপে বলছেন তার মধ্যে গোবিন্দ জি একজন সখা। আপনারা দেখবেন এই ড্যাঙ্কুলি খেলাটা ছোটবেলায় অনেকেই খেলতো, বৃন্দাবনে এই খেলার প্রচলন আছে। তো শ্রীনাথজি শক্য রূপে এসে গোবিন্দজির সাথে খেলছেন। এটা খেলতে খেলতে শ্রীনাথজির খেলার পালা যখন শেষ, সখা গোবিন্দ যখন খেলা ওর পালা যখন, তখন রাজভোগের জন্য মন্দিরে ঘন্টা পড়ে গেছে। আর ঘন্টা শুনেই শ্রীনাথজি মন্দিরে দৌড়ে লুকিয়ে গেছে। আর এদিকে আচ্ছা আপনার খেলাটা দুজন খেলছেন, একজনের খেলা সমাপ্ত, আপনার খেলার যখন পালা, আনন্দ পাওয়ার পালা, তখন যদি সে পালায় রাগ হয় না? ও সেই ড্যাঙ্কলি নিয়ে মারবে বলে শ্রীনাথজির পেছনে ছুটেছে, দাঁড়াও তোমার সময় খেলার, আমার সময়, তোমার সময় নেই, রাজভোগ খাবে না। মন্দিরের দুয়ারে গিয়ে যখন বসেছে, মন্দিরের ভেতরে ঢুকে গেছে। কি ঘটনা শুনুন। শ্রীনাথজি সিংহাসনে না বসে ঠাকুরের আসনে পাশে লুকিয়ে রয়েছে।
বিট্টলজি গোসাই রাজভোগে নিয়ে বলছে, কি গো তুমি ওখানে লুকিয়ে কেন? আরে রাজভোগ পেয়ে নাও, সময় হয়েছে। কি বলছে জানেন? আমার ভয় করছে, আমি সিংহাসনে বসে ভয়ে কোনো রাজভোগ পাওয়া যায়? বলে কিসের ভয় তোমার? তোমার নাম নিলেই জমা ভয় পায়, তোমার কিসের ভয়? বলে আমি গোবিন্দের সাথে খেলছিলাম ড্যাঙ্গলি, ওর খেলার সময় আমি রাজভোগ পাওয়ার জন্য দৌড়েছি বাইরে লাঠি নিয়ে দাঁড়িয়ে, আমি ভয় পেতে পারবো না। এই হলো আমাদের প্রিয় ভগবান, এই হলো সচ্চিদানন্দের আনন্দের খেলা, এই হলো পুষ্টি ভজনের খেলা। বলছেন ও তোমায় কিছু বলবে না, আমি ঘরে থাকলেও ঢুকবে না। বলো হবে না, আমি ভয়ে রাজভোগ পেতে পারবো না, তুমি এক কাজ করো, ওর সাথে আমার মিলিয়ে দাও, ঝগড়া মিটিয়ে দাও। আহা, বিট্টলজি গোসাই সাক্ষাৎ গোবিন্দের পরম ভক্ত, ডেকে বললেন, গোবিন্দ আরে শ্রীনাথজি কথা দিয়েছে এর পরে যখন খেলবে তখন তোর পালা, মিটিয়ে নে। ও ভয়ে লুকিয়ে আছে, রাজভোগ খেতে চাইছে না। যখন বুকে জড়িয়ে নিল, মিটিয়ে নিল, তখনই রাজভোগ খেতে বসলো।